ঝটপট করে লাঞ্চ করলাম, কারণ ওই যে চন্ডিদার গাড়িতে আমরা এসেছি না, ও ওয়েট করছে আমাদের জন্য বাইরে অনেকক্ষণ ধরে। আমরা এখন নলাটেশ্বরী মন্দিরে যাব, তো যে জন্য ঝটপট করে লাঞ্চ করলাম। আর লাঞ্চের টেস্ট ভালো, বাট কোয়ান্টিটি একেবারে খেতে টাইম লাগবে না। সোনার বাংলার একটা মাছের পিসে এখানে দুটো মাছের পিস। হ্যাঁ, ওটা বেশি হয়ে গেল। আচ্ছা, তো যেটা বলছিলাম যে রেডি হয়ে নিয়েছি, ড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ ওই সকালে জামাটা পরেই তো নতুন জামাটা যেটা পরেছিলাম ওটা পরেই লাঞ্চ করে ফেলেছিলাম এখন, তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে আবার ফ্রেশ একটা কাঁচা গাউন করলাম। তো এখন যাব নলাটেশ্বরী মন্দির। তাহলে চলো মন্দিরে, ওই যে বললাম ব্লগ কতটা হবে আমি জানি না, কন্টিনিউ করবো, তবে চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, এখন 3:15 বাজে, আর আমরা দেখো এখন যাচ্ছি নলাটেশ্বরী মন্দির, তোমাদের বললামই তো। এখন বাজে 3:15, অনেক দেরি হয়ে গেল। চলো তাহলে যতটা পারবো, মানে যতটা পারবো বলতে এই ব্লগটা যতটা কন্টিনিউ করতে পারবো, খুব বেশি বড় করব না, ততটাই করব, ঠিক আছে? এইটাই তো বলা হচ্ছে, এই দেখো ওরা প্রথমে যখন ঢুকেছিল তখন একটু চিৎকার করছিল, মানে খুব চিৎকার করছিল। এখন কিন্তু দেখো কিরকম নিরীহভাবে বসে আছে। কুকুর বিড়ালও বোঝে, মানুষ চেনে। আর এদিকে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে, মানে যে চণ্ডীদার গাড়িতে আমরা তারাপীঠ থেকে এই রিসর্টে এসেছিলাম, তো উনি দাঁড়িয়ে আছেন। উনি আমাদের বলেইছিলেন যে আমি লাঞ্চ করেই এসেছি, আপনারাও লাঞ্চ করে নিন, তারপর একবারে আপনাদের নলাটেশ্বরী মন্দির ঘুরিয়ে আনবো, এনে আমি বাড়ি যাব। আর ওনার ভীষণ প্রিয় এই মন্দিরটা, এই মা সর্বমঙ্গলার মন্দির। উনি বললেন আমার কোনো প্রবলেম হবে না, আমি মন্দিরে বসেই সময় কাটিয়ে দেবো। আর সত্যি কথা, দেখো আমাদের লাঞ্চে একটু দেরি হয়ে গেল, মানে ওদের আর কি সার্ভ করতে যা দেরি হয়েছে সেই সব মিলিয়ে আমরা খেয়েছি খুব তাড়াতাড়ি। কিন্তু চণ্ডীদার মুখে এতটুকু কোনো রাগ টাগ কিছু নেই, মানে সেই হাসিটার হাসিই আছে লেগে। উল্টে উনি বলছেন যে সে কোনো ব্যাপার না, একটু দেরি হতেই পারে। তো যাই হোক, দেখো অবশেষে বেরিয়ে পড়লাম আমরা নলাটেশ্বরী মন্দির। বীরভূমের ভক্তির টানেই হোক বা দুদিনের ছুটি কাটাতেই হোক, মানুষ বারবার ছুটে আসে মা তারার দর্শনে, মা তারাপীঠ মন্দিরে পুজো দিতে। কিন্তু বীরভূম থেকে অনতি দূরেই রামপুরহাটে নলহাটিতে যে নলাটেশ্বরী টেম্পল আছে, সেটি হলো আর মানে সতীপীঠের 51 পীঠের এক পীঠ। তো এখানে কিন্তু প্রচারের অভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, মানুষ খুব কমই আসেন। যদিও এখন এই মন্দিরের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক উন্নতি হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, মন্দিরটাও আরও ভালোভাবে তৈরি করা হয়েছে। মন্দির কমিটি আছে, সেখান থেকে প্রত্যেক বছর সেই ট্রাস্টি থেকে মন্দিরের নির্মাণ কাজ হয়। তো প্রচারটাও খুব ভালো হচ্ছে। কিন্তু তাও বলবো, মানে তারাপীঠ মন্দিরের যে মানে যত আর কি মানুষ আসেন, নলহাটিতে কিন্তু তার অর্ধেকেরও কম মানুষ আসেন। তো আমরা প্রত্যেকবারই আগে যখন আমরা তারাপীঠ আসতাম, আমরাও দেখো প্রত্যেকবারই নলহাটি আসতাম। কিন্তু ইদানিং এই 2-3 বছর ধরে কেন জানি না নলহাটি আসবো করলেই কিছুতেই আর আসা হচ্ছিল না। এক তো গত বছর গরমের জন্য মানে আমরা নলহাটি আসবো পুরো ঠিক ছিল, কিন্তু এই টাইমে, এই জুন মাসে। কিন্তু গত বছর ওয়েদারটা এরকম ছিল না, গত বছর মারাত্মক গরম ছিল। তো সেই সব কারণে আসবো করেও আমরা আসতে পারিনি নলহাটি, কারণ এই গাড়িতে আসতে হবে, এই চণ্ডীদার ভ্যানে আসতে হবে, আর ভ্যানে প্রচণ্ড গরম, তো এই জন্যই আর আসিনি, সেই আশা হয়নি। আর তারপর কালী পুজোর সময় পাইনি, কারণ মাত্র 3 দিন ছিলাম কালী পুজোর সময়, সেই জন্য নলহাটি আর আসা হয়নি। তখনও কিন্তু আমরা ঠিক করেছিলাম যে নলহাটি আসবই। আর নলহাটি মন্দিরেও আমাদের কিন্তু তারাপীঠ মন্দিরের মতো ভীষণ জানাশোনা আছে, এবং রীতিমতো ওখানকার মন্দিরের একজন যে মেন পুরোহিত আছেন, তিনি আমাদের জন্য যে কোনো তিথি হোক বা যে কোনো কিছু, এই যেমন সামনে বিপত্তারিণী পুজো আসছে,
এরকম ছোটোখাটো তিথি হোক বা বড় তিথি হোক সব কিছুতে আমরা যেতে পারি চাই না পারি, উনি আমাদের জন্য সুন্দরভাবে পুজো দিয়ে সেই পুজোর সমস্ত কিছু পাঠিয়ে দেন বাই পোস্টে। তো আমরা তারপর যখন ওনার সঙ্গে আবার দেখা হয় মন্দিরে যাই, তখন আবার আমরা টাকা যা দেবার দিয়ে দিই ওনাকে। কিন্তু কোনোদিন উনি মুখ ফুটে নিজের থেকে এই বাই পোস্টে যে পাঠান, উনি কিন্তু টাকা চেয়ে পাঠাননি যে আমাকে টাকা দিন আমি পাঠাবো, এরকম কোনো ব্যাপার নেই। উনি মানে আমার হাজব্যান্ডের নাম চন্দন, তো চন্দনদা মানেই এই নলহাটি মন্দিরে সবাই একভাবে চেনে। এই যে আমরা গেছি সব পুরোহিত, মানে যিনি মেন পুরোহিত তার দেখা তিনি ছিলেন না, যিনি আমাদের প্রসাদ পাঠান উনি ছিলেন না, দুপুরবেলা বিশ্রাম করতে গেছিলেন। কিন্তু ওনার সঙ্গে যারা থাকেন সবাই চেনে, সবাই মানে একটু স্পেশালভাবেই ওনারা করছেন, ট্রিটমেন্ট করলেন। তো দেখো বহুদিন পর এলাম আমার এই দোকানে, এই যে সেই দিদি আর এই দাদা, এখানে একজন কাকুও বসতেন, তো উনি তো নেই অনেকদিনই, হ্যাঁ অনেকদিনই নেই। তো এই যে এখন এখান থেকে ডালা নিচ্ছি মায়ের। আর আমরা এই যে নতুন রিসর্টটা এলাম সোনার বাংলা থেকে, তোমাদের দেখাচ্ছি পুরো। তো সেই রিসর্টের সামনেই না সর্বমঙ্গলা মন্দির আছে, তো ওখানের জন্য আলাদা ধূপ মোমবাতি এখান থেকে নিয়ে যাবো, আর ওই রিসর্টের চারপাশে কোনো দোকান টোকান নেই। চলো এটা নিয়ে যাই মন্দিরে। 51 শক্তিপীঠের এক পীঠ হলো এই নলাটেশ্বরী মন্দির। রামপুরহাট স্টেশন থেকে এই মন্দিরটির দূরত্ব 16 কিলোমিটার, আর তারাপীঠ থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। এই মন্দিরে যেহেতু মায়ের গলার নলি পড়েছিল, তাই এই মন্দিরের নাম নলাটেশ্বরী এবং এই জায়গাটার নাম হচ্ছে নলহাটি। তো দেখো মন্দিরে তো চলে এসেছি। এখন আমরা কিন্তু মানে ভিতরে ঢুকে মায়ের পাশে বসে সুন্দরভাবে পুজো দিই। প্রত্যেকবারই যখনই আসি তখনই সেইভাবেই আমরা পুজো দিই। আর সেই জন্য আর কি এই মানে তারাপীঠ মন্দিরে যাওয়ার সময় যেমন ধোয়া কাচা জামা কাপড় পরে যাই, সেরকম এই মন্দিরে এলেও কিন্তু আমরা সবসময় কাঁচা ধোয়া জামা কাপড়ই পরে আসি, কারণ জানি এইভাবেই এনারা পুজো দেওয়াবেন। তো যাই, খুব সুন্দর করে মায়ের পুজো দিলাম। অনেক বছর পর এলাম মন্দিরে। দেখো কোনোবার যেটা করি না এবার সেটা করছি, মায়ের মন্দিরটা প্রদক্ষিণ করছি, মানে নলাটেশ্বরী মায়ের মন্দিরের চারপাশ দিয়ে ঘুরে। আগে কিন্তু এই মন্দিরটি এত সুন্দর করে সাজানো ছিল না। আমরা বহু বছর ধরে আসছি, আস্তে আস্তে মন্দিরের উন্নতিটা দেখছি, মানে মন্দিরের কাজ হচ্ছে, আস্তে আস্তে জিনিস মানে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, সেগুলো দেখছি। এখানেই দেখো গণপতি বাপ্পার যে মূর্তিটা, এখানেও কিন্তু এই এত সুন্দর করে চতুর্দিকে গেট করে খুব সুন্দর করে বাঁধানো, এত কিছু ছিল না, কিছুই ছিল না। এখানে সিম্পল গাছের গোড়ায় মানে এই মূর্তি ছিল। আর এই যে রামকৃষ্ণ সারদা মার একটা মূর্তি আছে বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দজির। এখানে প্রচুর ফলক বাঁধানো আছে, যারা যারা মন্দিরে দান করেছেন তাদের নাম লিখে। তো আমাদের মায়ের মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা বাপ্পার কাছে পুজো দেব। এখানেও খুব সুন্দরভাবে, কারণ এনারাও আমাদের খুব ভালো করে চেনেন, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো। আর এই হচ্ছে দেখো ট্রাস্টি বোর্ড। এখানে আমার হাজব্যান্ড আর বড় ছেলে এসছে, কারণ আমরা প্রত্যেক বছর এই মন্দিরে মানে এই ট্রাস্টের এখানে কিছু মানে যখনই আসি আর কি, যতটা পারা যায়, যত সম্ভব পারা যায় আমরা এখানে দিই। তো এই দেখো এক এক করে পুজো, মানে বাবার চরণে পুজো দিচ্ছি আমরা। প্রথমে তোমাদের দাদাভাই, তারপরে আমি, তারপর 2 ছেলে। তো এইভাবে পুজো দেওয়া হলো। আর তারপর এখন মোটের উপর পুজো বেশ সুন্দরভাবে দিতে পেরেছি আমরা। আর এখন আবার এসছি ডালার দোকানে, ওই দিদির দোকানে, কারণ ও ডালাটা প্যাক করে দেবে। আর উনি আবার বললেন যে ওনার ছেলের একটা কাজের ব্যাপারে একটু দেখতে, যে যদি আমাদের জানাশোনা কিছু থাকে কলকাতায়। দেখো আমরা এখন নলাটেশ্বরী থেকে ফিরছি, আর এখানে আকাশে না বেশ মেঘ করেছে। তো আমরা গতকাল এসছি, এবার গতকাল ভ্যানে ওঠার পরই চণ্ডীরা বলছিল যে এখানে নাকি তারাপীঠে নাকি রোজ দিন 4টের সময় পরপর 3-4 দিন ঠিক 4টে বাজলে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তো গতকাল আমরা এলাম, গতকালই কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু হয়নি। গতকাল থেকে আজ এখন পর্যন্ত কোনো বৃষ্টি নেই। এবার আজকের তো বেশ মেঘ করেছে, এখন দেখা যাক যদি বৃষ্টি হয় না দারুণ হয়, কারণ এই নতুন রিসর্টটায় রুমটা পুরো অন্যরকম, তো ওখানে বৃষ্টি হলে একটা আলাদা রকম ফিলিংস হবে। সেই জন্যই চাচ্ছি একটু বৃষ্টি হোক। প্লাস প্রচন্ড গরম এখানে, মানে তারাপীঠে কলকাতার থেকে গরম বেশি।
তো সেই দেখা যাক এখন বৃষ্টি হয় কিনা। মেঘ তো করছে আস্তে আস্তে। বলে বাবালে ছুঁয়ো না, ছুঁয়ো না বাচ্চা। দেখো এক বেলার মধ্যে, মানে এক বেলাও না, হ্যাঁ বলে দাও, একবারের মধ্যে, একবার আমাদের প্রথমে দেখে একটুখানি চিৎকার করেছিল, তারপরের মধ্যে হ্যাঁ তখন আসলে খিদে পেয়েছিল। খিদে পেয়েছে এখন, খিদে পেয়েছে নাকি? বলে বাবা, তা আমরা তো খাবার ও এখন দেখো বোধহয় খিদে পেয়েছে আবার ওদের, মানে তো আর এদিকে দেখো পরিবেশটা ভালো মতন মেঘ করেছে, তবে মনে হচ্ছে না সেরকম বৃষ্টি হবে, কারণ বেশ হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে এবং হাওয়ার জন্য না মেঘটা উড়ে যাচ্ছে, তো সেই জন্য মনে হচ্ছে না বৃষ্টি হবে। দেখা যাক, বৃষ্টি হলে বুঝবো। বৃষ্টিটাও পেলাম, কপাল ভালো, সেটাই। এই বুবু Cerverire pori no pund pakre CS lifestyle Sumhano na sokete Kumor To pero mela anange kachde honne chabala CS lifestyle shop merlo hoshi जीवन का हो कुलो मैंने मोजा मेरे को দেখো রুমে ঢুকে কফি অর্ডার দিয়েছিলাম, তো কফি দিয়ে গেল, আর ওদিকে বড় ছেলে একটা দারুণ কাজ করলো। ওই যে ওই দেখো মায়ের মূর্তিটা, মায়ের ছবিটা কিনেছি, কারণ আমাদের সব ঘরেই তো মায়ের ছবি আছে, কিন্তু শুধু নতুন যে গ্যারেজ ঘরটা করা হয়েছে ওখানে নেই, তো সেই জন্য ওখানে করার জন্য, লাগানোর জন্য একটা, মানে ওখানে দেয়ালে এই যে মায়ের কেনা হয়েছে। কোথায় ছিল? ব্যাগের মধ্যে, সুটকেসে। আর কিছু নেই তো? তো এই যে এখানে ও লাগিয়ে দিল, এখানে প্রেক পোতা ছিল, এই যে সাঁওতাল, আর তার পাশে ওই যে সাঁওতালিকে নামিয়ে করে দিল, আর এই যে এখানে কফি। তো চলে এখন কফিটা আগে খাই। জীবন কাহ ক্রমিন মজাদার Cerverire pori no pund pakre CS lifestyle Sumhano na sokete কফি রেডি করে নিলাম।
আমাদের আমার একটা ভুল হয়ে গেছে, কফিটা এসে তাড়াতাড়ি করে বলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কফিতে তো জানোই চিনি ছাড়া কফি নিই, চিনিটা আলাদা নিই, যার যেরকম দরকার মিশিয়ে নিই। না, ওটা একটু ভুল হয়ে গেছে ওটা, তো সেই জন্যই। তো চলো কফিটা খাই গরম গরম, আর তারপর দেখি কি করি আর সন্ধ্যে থেকে। আর নতুন ব্লগ শুরু করে দিলাম, তো চলো দেখতে থাকো। ঘরে অনেক কথাবার্তা হচ্ছে, আমি এখন কফিটা খাচ্ছি, ঠিক আছে? পরে আবার তোমার সঙ্গে কথা বলছি। দেখো, চলো তোমাদের একটু এই রিসর্টের সন্ধ্যেবেলা রিভিউটা দেখিয়ে দিই। এদিকে বিশাল চিৎকার, মানে এই যে ওরে বাবারে, এনাদের বোধহয় খাওয়া মানে খিদে পেয়েছে, এই জন্য জোরে জোরে ডাকছে। আর ওইটা হচ্ছে রিসর্টের একটা গেট, এইটা এদিকে আরেকটা গেট রিসর্টের। এটা হচ্ছে রিসর্টের আরেকটা গেট। আচ্ছা, এই গেটটা কিসের জন্য? এই গেটটা ওইটাই মেন গেট। তাহলে শুনলে তোমরা, এইটাই হচ্ছে মেন গেট রিসর্টের। বলছি মন্দির সম্বন্ধে কিন্তু তোমাকে কিছু বলতে হবে। না করো না, ঠাকুরের মার ব্যাপারে 6 কিলোমিটার। এইদিকে হচ্ছে এনাদের কিচেন, এই যে এটা হচ্ছে এনাদের কিচেন। আর এই যে এই কাকু আমাদের খাবার বানিয়ে খাওয়াচ্ছেন, খুব ভালো রান্না কাকুর। কিন্তু কাকু কালকে ছোলে খাবো, হ্যাঁ আমি বললাম সকালবেলা ভিজিয়ে রাখে জানো, আর একটু বেশ ভালো করে মশলাদার করে বানাবেন, স্পাইসি করে। আর সঙ্গে আর যেটা খাবো বলে দেবো, কিন্তু ছোলেটা তো আগে বলতে হবে না, ভেজালে তো হবে না, তাই ঠিক তাই। তো এই কাকু, হ্যাঁ এই কাকু খাবার বানান, দেখলে তোমরা। আর এই দাদারা তো আছে এখানে। আর এই যে চলো এবার রিসর্টটা তোমাদের দেখিয়ে, ভিডিও তুলছি দেখে এখন ওনারা আবার রিসর্টের লাইট টাইট গুলো জ্বালিয়ে দিলেন। এইটা হচ্ছে দাদা, এটা কি টেন্ট? কালকে দেখা যাবে তো? তো কালকে তোমাদের টেন্টটা দেখাবো ভিতরে, তোমাদের দাদা ভাই যখন রিভিউ তুলবে তখন এই টেন্টটা দেখিয়ে দেবো, ঠিক আছে? টেন্টের স্পেসটাও বেশ সুন্দর। আর এই যে এটা হচ্ছে মেন অফিস যেটা, আর এই হচ্ছে ডগিদের ঘর। আর সেই সঙ্গে এইখানে একটা ঘর আছে, এই যে এইখানে যে ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে হ্যাঁ এটাই তো আমার গন্ডগোল, হ্যাঁ এটা ইয়েস, এটা ঢোকা যায়। এটার মধ্যে ফিশ আছে, পাখি আছে, আর কচ্ছপ আছে, ঠিক আছে? আর এই টিম একটু সর, এইখান থেকে কটেজ গুলো শুরু। এটা তো একটা কটেজ না, এটা একটা রুম, তো এটাও তাই। আচ্ছা, এখানে একতলা একটা, দোতলা একটা। এখানে দেখো একতলা একটা রুম, ওইখানে দোতলা একটা রুম। এই দোতলাটা বেশ ফাইন। এটা কি ডবল বেড বোধ হয় না এগুলো? ওই জন্যই ডবল বেড এগুলো, নাহলে তো আমরা নিতেই পারতাম। আর এই যে এই একটা কটেজ। আর ও আচ্ছা আচ্ছা, শুনলে এটা ভাড়া দেওয়া হয় না, এটা এখানে কটেজের যে রিসর্টের যিনি মালিক আছেন তিনি যখন আসেন তখন এখানে থাকেন। এবার চলো ওদিকটা দেখাই। ওদিকটা এই যে এইটা হচ্ছে ওনাদের একটা টেম্পোরারি, যেহেতু তোমাদের বললাম এই রিসর্টটা মোটামুটি, রিসর্টটা কতদিন হলো হয়েছে? তাও 6 মাস, মোটামুটি 6 মাস হলো ওপেন হয়েছে। তো খুব মানে দেখতেই পাচ্ছ ওখানে কাজ হচ্ছে, এখনো পুরো কাজ মানে কোনো কাজ কমপ্লিট হয়নি। সো এখানে একটা পার্মানেন্ট একটা রেস্টুরেন্ট হবে।
এখনো টেম্পোরারি ভাবে এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো, বেশ অন্যরকম ব্যাপার। তো এই যে টেম্পোরারি ভাবে সিস্টেম করা, যদিও ফ্যান ট্যান কিছু নেই, কিন্তু এই ওনারা বললেন যে এখানে নাকি বেশ হাওয়া দেবে খাওয়ার সময়, বিশেষ করে লাঞ্চের সময়। তো যাই হোক, আমরা তো এখানে খাইনি, আমরা তো রুমেই খেয়েছি, আর বাকি দুদিনও রুমেই খাবো। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার একটা জায়গা এই রিসর্টের। আর এবার চলো ওই দিকটা দেখাই, আর ওইদিকে আরেকজনরা ডেকেই যাচ্ছে। এবার চলো আমাদের কটেজ গুলো দেখাই। পিছনেও কিন্তু এই যে দেখছো, ওখানেও কটেজ হবে, ওখানেও কাজ হচ্ছে। এদিকে কটেজ হবে, এদিকে এমনি প্লেন কটেজ না, এগুলো হচ্ছে প্লেন রুম হবে। তো এগুলো কাজ হচ্ছে, মেবি নেক্সট ইয়ার, মানে নেক্সট ইয়ার কেন বলছি, আবার মা যখন ডাকবে আর কি আসবো, যদি এখানে আসি তো তখন হয়তো দেখবো কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি একটু একটু পড়ছে আমার গায়ে। আর এই যে এইটা হচ্ছে আরেকটা, মানে এই কটেজগুলোতেই আমরা রয়েছি। দোতলা আছে আর নিচেও আছে, দেখতেই পাচ্ছ। এই যে দোতলাগুলো, আচ্ছা এই দোতলাগুলো বলছি, এই যে দোতলাগুলো এগুলো কি ডবল বেড? ওগুলো তাহলে এই দোতলাগুলো হচ্ছে সিঙ্গেল বেড মেবি, হয়তো। আচ্ছা, কালকের আমি তোমাদের দেখাবো, যখন রিসর্টে পুরো রিভিউ যখন দেবো তখন আমিও দেখতে পাবো, তোমরাও দেখো। তো ওই দোতলা, তাই কিছু তো একটা হবে, 4 বেড তো নয়। 4 বেড হলে তো আমরাই ওটা বুক করতে পারতাম, কারণ এখন তো রিসর্ট ফাঁকাই আছে। এইখানে লোক এসছে আর কি রিসর্টে, আমরা আসার পরই এনারাও এলেন, এনাদের সঙ্গেও আবার কুকুর আছে, পেট। তো এইগুলো হচ্ছে রুম, এই যে। আর রুমের রিভিউ তো তোমাদের দিয়েছি, ছোট্ট করে সাধারণ একটা রিভিউ দিয়েছি, এবার ভালো করে একটা রিভিউ তোমাদের আমি দেবো, আমাদের 4 বেডের রুমটা রিভিউ। এদিকটা ঘেরা, যেহেতু এদিকটা কাজ হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের রুম 106, 4 বেড রুম। এবার এদিকটা কি আছে, অন্ধকার, কি কোনো আওয়াজ নেই, দেখো একটু চুপ করছি, দেখো। ও, কোনো আওয়াজ নেই। এই যে এইখান দিয়ে হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি, এই জায়গায়। আচ্ছা, সিসিটিভি লাগানো আছে, এমনিতে সিকিউরিটির কোনো ব্যাপার নেই। আর যা সামনে আছে 4-5 জন পাহারাদার, তাতে আমার মনে হয় না কোনো রকম কোনো প্রবলেম, সিকিউরিটির কোনো প্রবলেম আছে। ওইদিকেও আছে, ওইদিকে কি আছে, ওদিকেও রুম আছে, আই থিঙ্ক রুমই হবে এগুলো। তো তালা মারা, আমি গেলাম না, আর ওদিকটা বেশ অন্ধকার, নতুন জায়গা তো, একা আছি এখন এখানে এই দিকটায়, ওদিকটায় গেলাম না, একটু গাটা ছমছম করছে কেন জানি না। তো যাই হোক, চলো, এটা মায়ের জায়গা জানি। এই গাছগুলো কি সুন্দর দেখো, এগুলো পিটুনিয়া, কালকের একটা মাথায় গুজে ফটো তুলে পোস্ট করব। আর চলো, এই যে এখানেও পিটুনিয়া। তো এই হচ্ছে একটা রিসর্টের একটা ওভারঅল, একটা রিভিউ, নাইট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার ডিটেলস, এই রিসর্টে কি আছে, কটা ঘর আছে, কি কি ফ্যাসিলিটি আছে, রুম রেট কিরকম, এভরিথিং, রিসর্টের এন্ট্রি কখন, ছাড়ার টাইম কখন, সমস্ত কিছু ডিটেলস যেরকম আমি প্রত্যেক জায়গার দিই সেরকম এই রিসর্টেরও দেবো। তো চলো, ভিডিওটা শেষ করছি এখানে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। ওকে, ভালো, যদি কিছু একটু ভালো লাগে আমার ভিডিওতে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। চলো, টাটা, গুড নাইট। এখন বাজে 9:30, আর আমরা এখন ওয়েট করছি আমাদের ডিনারের জন্য। ডিনার মানে নিয়ে আসবো। ও মা, হ্যাঁ কে, না দেখলাম না তো, কে জানে। ওই দেখো, আমাদের ঘরে একজন নতুন মেম্বার এলো এখানে।
লোকজন যখন দেখবে চেনা না, ব্যাস নতুন একজন। হ্যাঁ, তা এটা তো ওরা তো বাচ্চা, বলুন, ওরা ওদের কি ইয়ে আছে, ওদের একটু ওরাও মানুষ চেনে, মানে যেখানে একটু ভালোই দেখবে সেখানে ওরা বারবার যাই করবে। নতুন মেম্বার এই যে এই দিদি ভাই এর সঙ্গে যাদবপুর থেকে এসে, মানে কলকাতা আমাদের পড়োশি একদম। তো ওনারা এসছেন বেড়াতে, এই সেম রিসোর্টে উঠেছে, আজকেরই এসছেন। তো ওই মানে আপনারা কি ওখান থেকে ডাইরেক্ট এখানে এসছেন? আমরা প্রত্যেকবার আমাদের বলছিলাম, আমরা সুইগি দিয়ে জোম্যাটো দিয়ে অর্ডার দিয়েছি, কারণ এখানে প্রপার যেগুলো চেয়েছিলাম সেই ডিশগুলো পাইনি। এটা তো আফটার অল এটা সোনার বাংলা না, তাই না? সোনার বাংলায় গতকাল দারুণ এনজয় করেছিলাম, আর তো এখন সেটারই ওয়েট করছি। এখন ডিনারটা এলে আনতে যাব, আর তারপর ডিনার করে ঘুমো দেব, একবারে একটা দারুণ ঘুম দেব নতুন জায়গায়। তারপর আর তো চলো ডিনার পর্যন্ত, মানে রাত পর্যন্ত তোমাদের আর কি ঘুমানোর আগে পর্যন্ত ব্লগটা চলছে, ঠিক আছে? সঙ্গে থাকো, চলে যাবে না কিন্তু, লাস্ট পর্যন্ত দেখো সবাই। তো জোম্যাটোর খাবার তুলতে যাচ্ছিলাম, দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু তখন আবার ওনার সঙ্গে দেখা হলো। ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করলেন, তাই ব্রেকফাস্টের কথা বলে দিলাম। এখন বোধহয় চলেও এসছে, জানি না, আমি তো এত জোরে দৌড়তে পারছি না, কারণ আমার পায়ে খুব ব্যথা করছে। তো তাও দেখো তাড়াতাড়ি যাচ্ছি, আমাদের জোম্যাটোর ডেলিভারি বয় চলে এসছে। যা নেওয়া হয়ে গেল, আমার ভিডিও তোলা হলো না। জিজ্ঞেস করতে আমি ওই জন্য এতক্ষণ ধরে বাইরে ওয়েট করছিলাম। তো এই দেখো তোমাদের দাদা ভাই নিয়ে নিল, এই যে, ওরে বাবা, ওই যে, টাটা, গুড নাইট। চলো গিয়ে দেখাচ্ছি কি এনেছি। দারুণ সব এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। যেমন একটা এক্সপিরিয়েন্স আমাদের বলছি, দেখো মিষ্টির প্যাকেট কি আছে বলো তো এটা, এগুলো তো বুঝতেই পারছো, এগুলো যা আছে দেখাচ্ছি, তবে এইটাই আছে দেখো। তো দেখো আমরা অর্ডার দিয়েছিলাম নান, এসছে এটা কুলচা টাইপের, জানি না ঠিকঠাক এসছে, কটা এসছে কি এসছে জানি না। তো দেখা যাক, খুলছি। আসলে মুশকিলটা হয়েছে কি, এখানে সবকিছু পেলাম না, ওই জন্যই আমাদের এই অর্ডার মানে দিতে হলো। তো দেখো না, এটা তো বললামই, নানের জায়গায় কুলচা পাঠিয়ে দিয়েছে, আর এইটা হচ্ছে তরকা, এই যে এই মাত্র খুললাম, চানা মশলা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এখন আমরা ডিনার করব, ডিনার করে একবার একটুখানি বাইরেটা দেখাবো, সেটা আমি শিওর নই কিন্তু, কারণটা বলছি তোমাদের কেন বললাম। আর এই যে একবার দেখে নাও তোমরা। তো চলো, ভিডিও শেষ করছি না, যদি বাইরে দেখাতে না পারি তাহলে সেটাও তোমাদের বলে দেবো। তো এই যে, ঠিক আছে, চলো। গাইস দেখো, শুয়ে পড়েছি আমরা। আজ আর তোমাদের বাইরেটা দেখাতে পারলাম না, কারণ আমি ভুলে গেছিলাম। আর এখানে না মজার জিনিস, যেটা আমি তোমাদের বললাম পরে বলবো, শুনলাম, সেটা হচ্ছে, তার আগে দেখো, ওই দেখো তোমাদের দাদা ভাইতে দেখো গেটটা লাগিয়েছে, লক করেছে, ওই দেখো দুটো তালা ঢুকিয়েছে। তালাটার একটা আমাদের এখানে তালা লক সিস্টেম না, এখানে তালা চাবি সিস্টেম। দুটো তালার একটা তালা ওদের মারা ছিল, সেটা তো খুলে নিয়েছি। আমরা যখন বেরোচ্ছি আমাদের তালা যেটা এনেছিলাম সেই তালাটা করা, সেই তালাটা লাগানো। তো সেই দুটো তালা, আর কি দুটো চামচ না, ও একটা চামচ, বুঝলে, যাতে কেউ বাইরে থেকে গেট না খুলতে পারে। পরিবেশটা সত্যি প্রচন্ড নিঝুম পরিবেশ, চারিদিকে কিচ্ছু না, নাতেই। আমি একবারে পুরো পুরুলিয়ার ওই পরিবেশের মতো, শুধু পুরুলিয়াটার চারপাশে পাহাড় ছিল, এখানে সেটা নেই। আর যেটা, তবে একটা খুব ভালো জিনিস, একবারে সামনেই সর্বমঙ্গলা মায়ের মন্দির। আর যেটা মেন ব্যাপার বলছিলাম, সেটা হচ্ছে শুনলাম ওই যে ডগিগুলোকে দেখলে না, এদের পোষা, ওইগুলো অত বড়,
ওইগুলো নাকি ওরা ভোরবেলা একবার ছাড়ে ওদেরকে একটু ঘোরাতে। তো সেই টাইমে এসে যে রুমের সামনে এসি চলে সেই রুমের বারান্দায় এসে বসে থাকে, ওই নিচ দিয়ে এসির হাওয়া যায়। আর এই দরজাগুলো দেখছো তো, দরজাগুলো না পুরো বাঁশের নাকি এই কাঠের এইরকম টাইপের, মানে নর্মাল দরজা না। তো সেই জন্য যাতে বাইরে দিয়ে না ঢুকতে পারে ঠেলে ঠেলে কোনোভাবে লকটা খুলে, সেই জন্য এইভাবে করেছে তোদের দাদাভাই। তা আমি ওদের বলে দিয়েছি যে আমি 6টায় উঠে একটু ভিডিও তুলবো, আপনারা 7টায় ছাড়বেন। তো লোকটা বললো হ্যাঁ ঠিক আছে, আমি মানে যিনি সার্ভ করছেন তো তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি 7টাতে ছাড়বো। তো আমার কাল সকাল 6টায় উঠে ভোরবেলার একটু ক্লিপ নিতে হবে, নিয়ে এসে ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করে দেবো। তো এই ব্যাপারটা শুনে না দারুণ লাগছে যে দরজা খুলে, এমনও বলছে যে দরজা খুলবেন, খুলে একটুখানি আগে হালকা করে উঁকি মেরে দেখবেন এখানে বসে আছে নাকি। তো তো ওই ব্যাপারটা শুনে আরো বেশি মানে কিরকম একটা এক্সাইটেড লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে। তো চলো আমি এত তোমাদের একটা কথা বলবো, কি যে তুমি বলো, মানে এতগুলো কুকুর কেউ রেস্টুরেন্ট মানে তো হোটেলে রাখে? সেটাই তো আবার ঢুকে মানে নিশ্চয়ই এখানে কিছু একটা ডেঞ্জার হ্যাঁ, ব্যাপার আছে। মানে এইটা দেখেই তো মানুষের একটা যারা গেস্ট আসবে তাদের একটা ভয় ক্রিয়েট করবে না ঢুকতে। রাখতে বলা হয়তো সে পোষে, হ্যাঁ সেই হিসাবে রাখে। যতই তুমি ডগ লাভার হও, যতই তুমি পেট লাভার হও, মানে আর কি অ্যানিমেল লাভার হও, সেটাই, এটা তো একটা বিজনেসের জায়গা না। অনেক বাচ্চা টাচ্চা নিয়ে আসবে অনেকে, সবাই তো আর সমান না, মানে ভয় পেতেই পারে। আমাদের তো ভয় লাগছিল প্রথমে, আর বিশেষ করে কুকুরগুলো এমন সাইজ, ও হরিবল। ছোট বাচ্চা ফাঁকা দিয়ে চলে আসতে পারে, হ্যাঁ আসেও নাকি। আবার বড় যেটা আছে ওটা নাকি মাঝে মাঝে বাইরে গেটটা এমনি লাগানো থাকে ওদের ওই কুকুরের ঘরটার, তো সেইটার বাইরের গেটটা দিয়ে খুলেও ফেলে, খুলে বেরিয়ে আসে। ও ফ্রেশার শুনে না আরো বেশি মানে কি বলবো, একদিকে মজাও লাগছে, এক্সাইটমেন্টও হচ্ছে, আবার ভয়ও লাগছে একটু একটু, কারণ এ তো ভূতের ভয় না, এটা একবারে জলজান্ত কুকুর, ডগি। তো যাই হোক চলো, কালকে সকালে দরজা খোলার আগে একটু উকি মেরে আগে দেখে নেবো বাইরে কেউ বসে আছে নাকি তেনারা, তারপরে খুলবো। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের সন্ধ্যা থেকে বিকেল থেকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালোই লাগলো। ওই দেখো মায়ের ফটো, দেখে নাও সবাই মাকে, মায়ের ফটোটা এটা আমরাই মানে আমার ছেলে লাগিয়েছে এখানে, তোমাদের তো দেখালামই তখন। তো চলো এই আর কি, টাটা, গুড নাইট, তোমরা শুয়ে পড়ো, আমরা শুয়ে পড়ি, আর দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগে। টাটা, গুড নাইট।